ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে কবিরের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আহকামুল হাকিমিনের সাথে কথোপকথন করতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের সাথে সাক্ষাতের জন্য যাচ্ছেন। প্রতিমধ্যে একটা কবর ছিল, কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ছিলেন আমাদের মতো সাধারণ না, একজন নবী ছিলেন, একমাত্র নবী ছিলেন যে নবী দুনিয়ায় থাকতে রবের সাথে সরাসরি কথা বলতে পারতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, রবের সাথে সাক্ষাৎ করলেন, কথোপকথন হলো। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যাবর্তন করতেছেন, আবার সেই কবরের মধ্যে নজর দিয়ে দেখেন রব কবরের মধ্যে দেখতেছেন এখন বর্তমান যেই আযাব এতক্ষণ পর্যন্ত চলতেছিল সেই আযাব পরবর্তী এসে দেখে একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন, ও কবরের বাসিন্দা, তোমার কাছে আমার জিজ্ঞাসা, যাওয়ার সময় তোমার কবরের মধ্যে দেখলাম ভয়ঙ্কর আযাব, কিন্তু প্রত্যাবর্তন করার সময় তোমার কবরের মধ্যে জান্নাতের টুকরা হয়ে গেল, কারণটা তো বুঝলাম না, একটু কারণ বর্ণনা করো। ভাই, কারণ কি শুনতে চাও? আমি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছিলাম, মৃত্যুবরণ করেছিলাম, আমার স্ত্রীর হামিলার মধ্যে, পেটের মধ্যে আমার জন্মসূত্রে একটা সন্তান ছিল। আমার সন্তান আজকে 6-7-4 বছর পর্যন্ত বয়স হয়ে গিয়েছে। আমার স্ত্রীকে আমি ওসিয়ত করে গিয়েছিলাম, আমার সন্তান জন্মগ্রহণ করার পরে যখন বয়স হবে তাকে যেন মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়। আমার সন্তানকে আজকে শুধুমাত্র কিছুক্ষণ পূর্বেই আমার সন্তানকে একজন ওস্তাদের নিকট গিয়ে প্রথম সবক মাত্র নিল। এই প্রথম সবক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সন্তান এই সবক পড়ার বিনিময়ে রব আমার কবরের আযাবকে হটিয়ে আল্লাহ তাআলা কবরকে জান্নাতের টুকরা বানায়া দিয়েছে।